আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং আপনাদের সবার রামাদান খুব ভালোভাবে কাটতেছে। আলহামদুলিল্লাহ, আমাদেরও রমজান মাসটা খুব সুন্দরভাবে কাটতেছে। দেখতে দেখতে 4টা রোজা চলে গেছে আর খুব তাড়াতাড়ি পুরা মাসটা শেষ হয়ে যাবে। তো রহমত এবং বরকতময় একটা মাস। রমাদান মাস আমার খুবই পছন্দের একটা মাস, আমার খুব ভালো লাগে। আমি সব সময়ই রমাদানকে একটু স্পেশাল মনে করি, আমার ভালো লাগে। তো রোজার দিন সকালবেলা, প্রথম রোজার দিন আলিশার বাবা 2টা সালমন মাছ নিয়ে আসছিলেন। ওইগুলো আমাদের মরিসনে প্রায় সময় উঠে। তো যখনই সালমন মাছ উঠে মরিসনে, তখন আলিশার বাবা নিয়ে আসেন। তো সালমন মাছ বাচ্চাদেরকেও ট্রাই করা যায়, সেই সঙ্গে ফ্রেশ যেহেতু খুবই ভালো লাগে। আর এই মাছগুলো খুব বড় এবং টাটকা ছিল, তাই আমার জন্য রেডি করে রেখে দিয়েছেন। তারপর ফ্রিজে রাখলাম। আমাদের পুরো রমাদান চলে যাবে, অনেক মাছ হয়েছে। আমরা যখন দুপুর বলতে জোহরের পর আলিশার বাবা গড়ে ছিলেন প্রথম রোজার দিন। তো ওনার সময় পার হচ্ছিল না। কয়েকদিন আগে এই কাঠের ব্রেংসিটা উনি নিজের হাতে বানিয়েছেন। তো জিব্রানও পাশে বসে বসে দেখছিল ওর বাবা কীভাবে পেন্টিং করে। তারপর পেন্টিং করা হচ্ছে এবং গার্ডেনের কাজ যা যা পিটাকি আছে ওইগুলাই করে সময় পার হচ্ছে। তো এখন ইফতারের সময় আমি ইফতার রেডি করতেছি। আসলে বেশি কিছু শ্যুট করা যায় না, বাচ্চাদেরকে নিয়ে খুবই তাড়াহুড়ার মধ্য দিয়ে ইফতারের সব আয়োজন করতে হয়, ক্যামেরা অন করতে পারিনি। আর সাধারণ ইফতার আপনারা দেখতেই পারতেছেন করে, মানে আমি আর বেশি ঝামেলায় যাইনি। আমার সাধ্য অনুসারে আমি যেভাবে পারি বা বাচ্চাদেরকে নিয়ে যতটুকু করা সম্ভব। আর গড়ে দেখা যায় যে বেশি একটা রমজানের মানে তেলের ভাজা কিছু খাওয়া ঠিক না। তারপরও প্রথম 2-1 দিন একটু বেশি এইভাবেই রাখা হয়, দেখা যায় তারপর খাওয়াও তেমন একটা হয় না। তো যাই হোক, আমরা এখন বসে বসে ইফতার করব। মানে ডিটেলস দেওয়ার মতো কিছু নেই, সব কিছুই নর্মাল যা যা আছে তা দিয়ে। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া, খুবই ভালোভাবেই সময় পার হচ্ছে। আর আমাদের জন্য দোয়া রাখবেন। এই রহমত বরকতময় মাসে আল্লাহ সবার দোয়া কবুল করেন। সবাই মিলে একসাথে ইফতার করার মজাটাই আলাদা। আমাদের ফ্যামিলি, আমরা 4 জন মাত্র। আর সব থেকে ভালো লাগে একসঙ্গে সবাই মিলে। গত বছর যখন বাংলাদেশে ছিলাম অনেক বেশি মজার হয়েছিল। আসলে আল্লাহর কাছে শুকরিয়া, এবং সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম। ইফতারের সময় সব সময় সেহরি ইফতার একটু অন্যরকমই লাগতেছিল। যাই হোক, অনেক স্মৃতি মনে পড়তেছে। ইফতারের পর আমরা আমের ভর্তা বানিয়েছিলাম। তো আম চাটনি বা ভর্তা বাংলাদেশে প্রতিদিন করে, তারপর এর মধ্যে রসুন পুড়ে, এখন এর মধ্যে কাঁচামরিচ, ধনেপাতা, তারপর সরিষার তেল মাখিয়ে ভালো করে খুব মজার চাটনি বানিয়েছি। আর এটা হচ্ছে টক ঝাল মিষ্টি, একদম টকও না বা মিষ্টিও না, খুবই মজা হয়েছিল। তো ইফতারের পর আমরা দুজন মিলেই এখন ভাগাভাগি করে খুব মজা করে আমগুলা খেয়েছিলাম।
ড্রেসের কালেকশন আসছিল। আর এই যে বক্স, ওইটাও নতুন আলিশার বাবা ফিক্সড করার পর ওইখানে আমি জায়গা মতো সুন্দর করে সেটিং করে রাখবো। আরও অনেকগুলা কালেকশন আসছে, আর বর্তমানে অনেক বিজি আছি ওই সব নিয়ে আর কি, প্যাকিং টেকিং, এবং আপনাদের সঙ্গে তো অবশ্যই লাইভে এসে শেয়ার করেছি। আর থ্যাংক ইউ সো মাচ, আপনারা এত সুন্দর এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং অনেকে কমেন্ট করেছিলেন যে আমার কথা একটু মানে সাউন্ড একটু আস্তে শোনা গিয়েছিল। তো দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। আর আমি যখন লাইভে আসছিলাম তখন তেমন সবাই ছিলেন না, হুট করে লাইভে চলে আসছিলাম, এবং ইউকে টাইম বিকেলবেলা, সবাই হয়তো বা বিজি ছিলেন, এবং বাংলাদেশ টাইম তখন তেরাবির সময় ছিল। একটু অন্যরকম হচ্ছে, দোয়া রাখবেন সবাই। আর আমি আস্তে আস্তে সব কালেকশনগুলো খুলে খুলে জায়গা মতো সেটিং করে রাখবো। আর কিছুই নাই আজকের ভ্লগে, আশা করি আপনাদের কাছে আমার ভালো লাগছে। আর প্রত্যেক দিনই সেম মোটামুটি একই ধরনের ইফতার এবং যা যা করার লাগে ওইগুলাই হচ্ছে। সো ব্যস্ত আছি, আপনাদের সঙ্গে অবশ্যই ফ্রি হয়ে শেয়ার করব কিভাবে রামাদানের সব কিছু মেনটেন করে আমি আসি। ইনশাল্লাহ ডিটেলসে ব্লগ দিব। এখন যতটুকু সময়, যখন সময় পাই তখন একটু একটু করে রেকর্ড করি। আর ইফতারের সময় দেখা যায় অনেক ব্যস্ত থাকা হয়। আলিশা জিব্রানও ঠিক ওই সময় ওদের মানে দুষ্টামিটা বেশি বেড়ে যায়, তাই আর তেমন একটা আমরা শ্যুট করতে পারি না। তো ওদেরকেও সেটিং করে ইফতার আয়োজন সব কিছু মিলিয়ে একটু তাড়াহুড়ায় সময় পার হয়। তো আস্তে আস্তে ওরাও অ্যাডজাস্ট হয়ে যাবে, যে যত সময় যাচ্ছে ওরাও বুঝতে পারতেছে যে রামাদান বা এই টাইমে আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার আয়োজন ওইগুলাই আর কি। তো সবাই অনেক ভালো থাকবেন। আমি আর কিছুই শেয়ার করতে পারিনি, এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার মানে ঈদের যেই কালেকশনগুলা, খুবই সুন্দর সুন্দর নুট কালারের মধ্যে সব কালেকশনগুলা অর্ডার করেছি। সো আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতেছে সামনে, আপনাদের সঙ্গে অবশ্যই ফ্রি হয়ে শেয়ার করব। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে এত এত সাপোর্ট দিয়েছেন। আর যখনই লাইভে আসবো অবশ্যই। আর এখন আমি যে কালেকশনগুলো মোটামুটি ওইগুলো হচ্ছে পাকিস্তানি কামিজ স্টাইলে আর কি, সবগুলা একটু গর্জিয়াস। আর নর্মাল সুতি গ্রাউন্ড সব ধরনেরই কালেকশন রাখছি। তো এখন আস্তে আস্তে আমি কিভাবে সুন্দর করে জায়গা মতো সেটিং করে রাখছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু খুবই সুন্দর, এবং কালেকশনগুলো খুবই ভালো, কাপড় কোয়ালিটি সব কিছু মিলিয়ে অসাধারণ। আর এখন জায়গা মতো রাখতেছি। আর প্রত্যেকটা ড্রেসের মানে এক একটা এক এক ধরনের সৌন্দর্য, মানে সবগুলাই ভালো লাগতেছিল এরকমই। তো আমি এখন সবগুলা রাখি জায়গা মতো।